আসসালামু আলাইকুম। সৌদি আরব দাম্মাম জুবাইল থেকে আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম। আমি আজকে শেয়ার করব এবং আমার ভাতিজা সুফিয়ানকে আমি কোশ্চেন করব কিছু, যে বাইরের দেশে ঈদ কাটার যে এক্সপিরিয়েন্সটা, এটা কতটা বেদনাদায়ক আর কতটা কষ্টদায়ক, যে আমরা ফ্যামিলির সাথে ঈদ না করার পরে তা আমরা যে কতটা মানুষের একটা আন্তরিকভাবে কষ্ট লাগে, সেই বিষয়ে তোমাকে আমি কিছু কোশ্চেন করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে চাচা, আপনি যে কোশ্চেন করছিলেন এটা মেনে নেওয়ার মতো কোনো কিছু না। আসলে প্রবাসে যারা অতিক্রম করে তারাই বুঝতে পারে যে ঈদ কেমন, প্রিয়জনদের মানে ঘর ছাড়া ইত্যাদি ইত্যাদি অনেক। এটা একটা প্রকাশ করার মতো না। আমি নিজেও ইমোশনাল বললেও কোথায়। আসলে আমার প্রবাস জীবনে আজকে 6টা ঈদ যাচ্ছে, সামনে কুরবানি ঈদ। আসলে এটা এত একটা স্যাড, বলার মতো না। আপনজনদের যদি সাথে থাকি, খাওয়া দাওয়াও যদি না হয়, এমনি ভাব চালন মুখ দেখে কিন্তু দিন কাটা যায়। এদিকে প্রবাসে এগুলা কোনো কিছু করা যায় না। যদি আমরা পেট পুরেও খাই, আসলে অনেক অনেক বেদনাদায়ক হয়। এই যে প্রবাসের ঈদ হচ্ছে, ঈদের দিনও আমরা ডিউটিতে যাই, ভালো পোশাক নাই, এক ডিউটির পোশাক পরে বারবার দিন কাটাই। আসলে এটা না বলাই ভালো। এই কোশ্চেন আপনি বাদ দেন। যাই হোক, আমিও জানি, যেহেতু আমিও বাইরে থাকি, এটার বিষয়ে আমারও যতটুকু এক্সপেরিয়েন্স আছে, তোমার থেকে আমার বেশি আমি বাইরে ঈদ করছি। অবশ্যই অবশ্যই। অলরেডি আমার এখানে 2টা ঈদ চলে গেল সৌদি আরবে। মালয়েশিয়া অলরেডি আমার 5 বছরে 5 দুগুণ 10টা ঈদ গেছে। তো আমিও জানি যে ফ্যামিলিকে ছাড়া ঈদ করা কতটা কষ্ট, যারা শুধু বাইরে থাকে তারাই একমাত্র জানে। অবশ্যই। যাই হোক, আমি তোমাকে এই বিষয় নিয়ে আর বেশি কিছু করছে না করি, কারণ এটা হচ্ছে মানুষের একটা, কি বলবো আর, এটা মানুষ এটা নিয়ে কথা বলতে চাইলে ইমোশনাল হয়ে যায়। অবশ্যই এই বিষয়ে থাক, যেহেতু সামনে ঈদ আমাদের। ওকে, আপনারা সবাই দোয়া করবেন, আমরা যারা প্রবাসের মাটিতে আছি, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে। আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমাদেরকে ফলো করবেন, এবং প্রবাসের বাইরে যারা আছেন তারা আমাদেরকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের কমেন্টে জানাই দিবেন যে ভালো লাগলে আমরা আবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। তৈরি করুন। ওকে, আসসালামু আলাইকুম।